সম্ভব হলে ইফতারে আজওয়া খেজুরের ব্যবস্থা করবেন। যারা ইফতার মানুষকে দিবেন সম্ভব হলে তৌফিক থাকলে আজওয়া খেজুর দিবেন, কারণ খেজুরের জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম খেজুর হচ্ছে আজওয়া খেজুর। আল্লাহু আকবার। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এটা ইতিহাস থেকে বলছি, তিনি উল্লেখ করেছেন আজওয়া খেজুরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে লাগানো সেই বিচি থেকে উঠে আসা জীবন্ত একটি মুজিজা হচ্ছে আজওয়া খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির গোলাম ছিলেন। ইহুদিকে বললেন, আমাকে একটু আজাদ করে দেন, আমি ইসলামের খেদমত করতে চাই। ওই ইহুদি তাকে আসলে আজাদ করবে না। তারপরে বললো যে দুটি শর্তে তোমাকে আজাদ করব। এক নাম্বার শর্ত 600 দিনার দিবে, এটা না হয় একটা কষ্ট করে ব্যবস্থা করলো। কিন্তু দ্বিতীয় আরেকটা শর্ত দিয়েছে কি, আমি কিছু বিচি দিব, সেই বিচি থেকে খেজুর গাছ হতে হবে, ওই গাছে খেজুর ধরতে হবে, ওই খেজুর পেকে কালো হতে হবে, তারপরে তোমার আজাদ। তার মানে কি, ওরে আসলে আজাদ দিবে না। তার মানে ওই গাছ, খেজুরের গাছ হইতে হইতে, গাছে খেজুর ধরতে ধরতে, ওই খেজুর পাকতে পাকতে ওর আর আজাদ লাগবে না, এমনি শেষ, এমনি শেষ। আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তো আজাদ হতে চেয়েছি, মুক্তি চেয়েছি, কিন্তু আমাকে দুটি শর্ত দিয়েছে, 600 দিনার আর হলো খেজুর গাছ থেকে খেজুর হতে হবে, এরপরে ওগুলো পাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী চলো তার কাছে যাই। 600 দিনার নিলেন, নিয়ে তার কাছে গেলেন। তুমি সালমানকে মুক্তি দিতে চাও, শর্ত কি? বলছে দুটি শর্ত। এক, 600 দিনার দিলেন, 600 দিনার। এরপরে বললেন হবে না, আরো একটা কাজ। কি? আমি কিছু বিচি এনে দিব, সেই বিচি থেকেই গাছ হতে হবে, খেজুর ধরতে হবে, খেজুর পাকতে হবে, তারপরে তার মুক্তি। বলো ঠিক আছে, নিয়ে আসো। ওই শয়তান আপনার খেজুরের বিচিগুলোকে একদম আগুনে পুড়ে কালো করে তারপরে এনে হাতে দিয়েছে। তার মানে গাছ তো দূরে থাক, গাছের শেকড়ও যেন হতে না হয়, একদম কালো করে এনে হাতে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী শক্তি বেশি তো, তুমি গর্ত করতে করতে সামনে যাও। গর্ত করতে করতে তুমি সামনে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি পানি দিতে দিতে সামনে যাবে, পিছন দিকে তাকাবে না, শুধু সামনে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচি দিতে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করতে করতে যাচ্ছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিতে দিতে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রত্যেকটা গর্তে বিচি দিতে 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 সামনে যাচ্ছেন। সবাই মিলে দিয়ে সামনে গিয়ে পিছন দিকে তাকিয়ে দেখছেন প্রত্যেকটা বিচি থেকে গাছ হয়েছে, প্রত্যেকটা গাছে খেজুর ধরেছে, প্রত্যেকটা খেজুর পেকে একদম কালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সেই খেজুরের নাম হচ্ছে আজওয়া খেজুর। আপনারা যারা আজওয়া খেজুর খেয়েছেন, কেউ আছেন হাত দেখেন তো? মাশাআল্লাহ, অনেক লোক আছে। এই আজওয়া খেজুরটি অন্য খেজুরের চেয়ে একটু ভিন্ন রকম, স্বাদও ভিন্ন, আর আপনি দেখতে মনে হবে যেন আগুনে পুড়ে দিয়েছে, মানে একদম কালো ছাইয়ের মতো। ওই যে বিচি দিয়েছে ওই রকম একদম কালো ছাইয়ের মতো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহু আকবার, এটি ইতিহাস থেকে বলছি। প্রিয় হাজরিন, যদি সম্ভব হয় আজওয়া খেজুর খাবেন। আজওয়া খেজুর অনেক উপাদান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবরানীতে হাদিসটি আছে, যে ব্যক্তি মান আকালা সাবআ তামারাতিন আজওয়া, যে ব্যক্তি দৈনিক সকালে 7টি আজওয়া খেজুর খাবে, ওই দিন লাম ইয়াদুররা, ওই দিন তাকে কোনো ধরনের জাদু, সাম্মুন ওয়ালা সিহরুন, কোনো ধরনের জাদু এবং কোনো বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আজওয়া খেজুর জাদু থেকে বাঁচা যায়, আপনার বিষ থেকে বাঁচা যায়। আজওয়া খেজুরের মাধ্যমে শরীরের দুর্বলতা কাটে, শারীরিক বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়। আজওয়া খেজুর, যাদের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য একটা প্রতিষেধক বা ঔষধ হচ্ছে এই আজওয়া খেজুরের ভিতর রয়েছে। আরো বিভিন্ন ঔষধ, একটা মহা ঔষধ হচ্ছে এই আজওয়া খেজুর। যদি সম্ভব হয় আজওয়া খেজুর খাওয়াবেন।